ভোট বঙ্গে অশান্তি, শুভেন্দুর পর হিরণ। খড়গপুরের হিরণের আত্মসহায়কের বাড়িতে এবার পুলিশি হানা। 3 জায়গায় পুলিশি হানা। ঘটনাস্থলে ঘাটালের বিজেপি প্রার্থী। পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ হিরণের। শুভেন্দুর পরে এবার হিরণের আত্মসহায়কের বাড়িতে পুলিশি হানা। 3 জায়গায় পুলিশি হানা পুলিশের। ঘটনাস্থলে ঘাটালের বিজেপি প্রার্থী উপস্থিত হয় এবং পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ হিরণের। এ বিষয়ে হিরণ চট্টোপাধ্যায় কি বলেছেন শোনাবো। শুধু আমার সেক্রেটারি নয়, সেম টাইমে রাত্রি 2টো থেকে 3টের মধ্যে আমাদের পার্টির যে সাধারণ সম্পাদক মাননীয় তন্ময় ঘোষ তার মেদিনীপুরের বাড়িতে হামলা করে। ওদিকে আমাদের কেশপুরে, আনন্দপুরে আমাদের দলের যিনি সম্পাদক মাস্টারমশাই সৌমেন মিশ্র তার বাড়িতে পুলিশ হামলা করে। সেম টাইমে আমার আত্মসহায়ক তমগ্ন দে তার বাড়িতে হামলা করে। যেহেতু আমি এখানে ছিলাম, আমি সবার কাছ থেকে সঙ্গে সঙ্গে ফোন পাই, মেদিনীপুর থেকে, কেশপুর থেকে, সব জায়গা থেকে ফোন পাই এবং সঙ্গে সঙ্গে পৌঁছে যাই আমার আত্মসহায়কের বাড়িতে এবং সেখানে গিয়ে দেখি পুলিশের ছয়লাভ, যেন মনে হচ্ছে কোনো পাকিস্তানের কোনো টেরোরিস্ট এখানে আমরা লুকিয়ে আছে, তাকে ধরতে এসেছে। খড়গপুরে হিরণের আত্মসহায়কের বাড়িতে পুলিশি হানা। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ সাহু। ইন্দ্রজিৎ, কি আপডেট রয়েছে, কি ছবি সেখানে, পুলিশ কি জানাচ্ছে? একেবারে রূপা, তোমাকে যেটা জানিয়ে রাখি, দেখো মঙ্গলবার ভোর 3:30 নাগাদ ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক তমগ্নদের বাড়িতে ঘাটাল থানার ওসি শঙ্কর চট্টোপাধ্যায়ের নেতৃত্বে হানা দেয় বিশাল পুলিশ বাহিনী। খবর পেয়ে রাতেই তমগ্নদের বাড়িতে ছুটে আসেন বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। তারপরেই ঘাটাল থানার ওসি শঙ্কর চট্টোপাধ্যায়ের সঙ্গে তুমুল বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন হিরণ। পুলিশ সূত্র মারফত যেটা আমরা জানতে পেরেছি, ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবের একটি অডিও ভাইরাল হয়েছিল। সেই অডিওর তদন্তে উঠে আসে ভয়েস মডুলেশনের মাধ্যমে তমগ্নের ওই অডিও ছড়িয়েছে। ওই ঘটনার তথ্য প্রযুক্তির প্রতারণার আইনে মামলা রুজু করা হলে ঘাটাল থানার পুলিশ গতকাল রাতে আসে, তদন্তে আসে। তারপরেই সেই সময় কি কারণে পুলিশ হানা কি জানা যাচ্ছে ইন্দ্রজিৎ? প্রশ্ন আরেকবার করলে ভালো হয়। ইন্দ্রজিৎ, কি কারণে পুলিশি হানা কি জানতে পারছো? পুলিশ যেটা জানিয়েছে যে দেবের যে অডিও একটি ভাইরাল হয়েছিল, সেই অডিওর তদন্তে উঠে আসে মডুলেশনের মাধ্যমে তমগ্ন ওই অডিওটি ছড়িয়েছে এলাকায়। ওই অডিওর তথ্য প্রযুক্তি প্রতারণার আইনের মামলা রুজু করে ঘাটাল থানার পুলিশ এই তদন্ত শুরু করেছে। সেই তদন্ত করতে গতকাল রাত্রে ওর বাড়িতে এসেছিল, তমগ্নর বাড়িতে। আর সেই আসার পরেই ঘাটাল বিজেপি প্রার্থীর সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে ঘাটাল থানার ওসি শঙ্কর চট্টোপাধ্যায়। তারপরে যেটা বিজেপি প্রার্থী আরো অভিযোগ করছে যে পুলিশ তো যদি তমগ্ন বাড়ির গেট খুলে দিত, পুলিশ বোম থেকে শুরু করে পিস্তল গাঁজা রেখে আমাদের কর্মীদেরকে ফাঁসি দেওয়ারও চেষ্টা করে দিত। একেবারে তুমি এই খবরে নজর রাখো ইন্দ্রজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। যেমনটা আমরা জানাচ্ছিলাম, ভোটবঙ্গে অশান্তি, শুভেন্দুর পর হিরণ। খড়গপুরের হিরণের আত্মসহায়কের বাড়িতে পুলিশি হানা। আমরা ফোন লাইনে পেয়ে গেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে। জয়প্রকাশ বাবু, এনকেটিভি বাংলার স্বাগত। জয়প্রকাশ বাবু, হিরণের আত্মসহায়কের বাড়িতে পুলিশি হানা দিয়েছে এবং বিজেপির তরফ থেকে বলা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা, কি বলবেন? বিজেপির তরফ থেকে বলা হচ্ছে এতদিন ধরে তো ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স এদেরকে বারবার অন্যদের প্রতি, বিরোধী দলের প্রতি পাঠিয়ে দিয়ে বিজেপি দুহাত তুলে নাচছিল। এই শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীর একজন চামচা শ্রেণীর লোক এই হিরণ চট্টোপাধ্যায়, তারা হই হই করছিল। তো আজকে এত রাগ কেন? আত্মসহায়ক কি করেছে না করেছে, কি দুষ্কৃতিমূলক কাজ করেছে? কারণ এদের সব সহায়কদের বাড়িতে তো কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, অবৈধ টাকা। তো সেই জন্য পুলিশের কাজ করবে। বিজেপির আত্মসহায়করা আত্মসহায়কের মতনই কাজ করছে, কালো টাকা রেখে দিচ্ছে, তার জন্য পুলিশের কাজ করবে। আর ওদিকে পরে ভোটের সময় জনগণের কাজ করবে। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে জোড়াপুরে ভোট দিয়ে জিতিয়ে দেবে। এই হিরণবাবুরা এখন হই হই করে প্রতিহিংসা বলছে। সারা গত 3 বছর ধরে বিজেপির এবং কেন্দ্রীয় সরকার এবং তাদের এজেন্সির প্রতিহিংসামূলক কাজ দেখতে পেলেন না সারা ভারতময় যেটা চলছে। সুতরাং এইসব কথার কোনো মূল্য নেই। পুলিশের কাজ করবে। ওরা যেন এই কালো টাকা আর এরকম ভাবে জমা না করে।
দেব সম্পর্কে তিনি কিছু মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে এর আগে এখানকার অভিনেতা সাংসদ বুথ জ্যাম করে ভোটে জিতেছিলেন, এবার তা হবে না, মান সম্মান জলাঞ্জলি যাবে, এ ধরনের বিভিন্ন মন্তব্য করেছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। যেমনটা আমরা জানাচ্ছিলাম যে ভোটবঙ্গে অশান্তি এবং শুভেন্দুর পর হিরণ চট্টোপাধ্যায় খড়গপুরে হিরণের আত্মসহায়কের বাড়িতে পুলিশি হানা। মঙ্গলবার গভীর রাতে খড়গপুরের তালবাগিচা হিরণ চট্টোপাধ্যায়ের পিএ তমগ্নর বাড়িতে পৌঁছয় পুলিশ এবং কার্যত পুলিশের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় তাকে। বিজেপি প্রার্থীর দাবি যে কি কারণে পুলিশ আচমকে অভিযান করছে তা জানা যায়নি, এমনকি তল্লাশি করার কোনো কাগজ সঙ্গে আনেনি। ঘটনাস্থলে দাঁড়িয়ে হিরণকে বলতে শোনা যায় যে তদন্তের কোনো কাগজ দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যেন পাকিস্তানি থেকে জঙ্গি এসেছে।